এই দোয়া পড়লে আপনার বাচ্চার মাথার কাছে কম্পিউটার সহ ফেল হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক সময় আছে যে মা বাবার একটা তামান্না থাকে, একটা আশা থাকে, হারে আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে উকিল হবে, আমার ছেলে জজ হবে, আমার ছেলে কোরআনের হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, এমনকি আমার ছেলে একজন লেকচারার হবে, বা মা বাবার অনেক স্বপ্ন থাকে। এখন আমার ছেলে বড় ডাক্তার হবে, মানুষের সেবা করবে, এইরকম স্বপ্ন অনেক মা বাবাদের আছে। আমি নিজে পরিশ্রম করি, কিন্তু আমার সন্তানকে আমি কখনো পরিশ্রম করতে দিব না। আমি নিজে হাজারো কষ্ট করি, কিন্তু আমার সন্তানকে আমি কখনো কষ্ট করতে দিব না। এরকম হাজারো মা বাবা আছে, দেখবেন আপনি যখন ঘর থেকে যখন বের হন, নিজের বাজার কিন্তু অনেক দূরে, 10 টাকা 15 টাকা বাজারে ভাড়া লাগে, কিন্তু সেই জায়গাটা আপনি হাঁটতে হাঁটতে যান, আর ওই জায়গাটাই আপনি আপনার সন্তানকে হাঁটতে বলেন না, গাড়ি দিয়ে আপনি পাঠান। কারণ আমি নিজে কষ্ট করেছি, কিন্তু আমার কুকাকে কেন আমি কষ্ট করতে দিব? তো এইরকম প্রত্যেকটা মা বাবা আমরা চাই সন্তানের ভবিষ্যৎটা যেন উজ্জ্বল হয়, সন্তান যেন মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারে, শিক্ষিত যেন হয়। এখন যদি আপনার সন্তানের ব্রেনটা যদি একটু খারাপ হয়, দুর্বল হয়, তাহলে মা বাবার আশাটা নৈরাশ হয়ে যায়। আহারে, আমার কত কল্পনা জল্পনা ছিল যে আমার ছেলেকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, কিন্তু আমার সন্তানের তার মাথার ব্রেনটা তো একেবারে দুর্বল। ওই সমস্ত মা বাবাদেরকে আমি বলবো, শুনেন, হয়রানি হওয়ার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সমস্ত ছেলে মেয়েদের ব্রেন একটু দুর্বল হবে, যদি কোনো মা বাবা সন্তানের মাথার মাঝে হাত রেখে আপনি যদি কমাস কমে 100 বার যদি আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তানের ব্রেন শক্তি আমার আল্লাহর ফখরতা দান করে দিবেন। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনব, আপনি আপনার সন্তানকে বড় মোহাব্বত করেন, আপনি আপনার সন্তানকে বড় ভালোবাসেন। সন্তানের ভবিষ্যৎ যাতে করে উজ্জ্বল হয়, সন্তান যেন মাথা উঁচু করে যেন বাঁচতে পারে, এমনভাবে প্রত্যেকটা মা বাবার কিন্তু এরকম কল্পনা জল্পনা আছে। কিন্তু বাবা, আপনি জানেননি, আপনার সন্তানের ব্রেন শক্তি যদি দুর্বল হয়, তাহলে আপনার যে আশা আকাঙ্ক্ষার সবগুলা কিন্তু মাটি হয়ে যাবে। ওই সমস্ত গার্জিয়ানদেরকে আমি বলবো, শুনেন শুনেন শুনেন, আপনার সন্তানের মাথার মাঝে এরকমভাবে হাত রেখে আপনি 100 বার পড়বেন, ইয়া আল্লাহু ইয়া কারিমু। 2টা নাম 100 বার পড়বেন, ইয়া আল্লাহু ইয়া কারিমু, ইয়া আল্লাহু ইয়া কারিমু, ইয়া আল্লাহু ইয়া কারিমু। 100 বার পড়ার পরে এই দোয়াটা আপনি আবার 100 বার পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা আপনি 100 বার আপনি পড়বেন। হ্যাঁ বন্ধু আমার, আপনি জানেননি 2টা নাম, এই 2টা নাম যদি আপনি পড়তে পারেন, ইয়া আল্লাহু ইয়া কারিম 100 বার, এই দোয়াটা যদি আপনি 100 বার পড়তে পারেন, সব কিছু মিলে যদি 200 বার পরে আপনি আপনার স্বামী, আপনি আপনার সন্তানের মাথার মাঝে যদি আপনি ফু দেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সন্তানের মাথার ব্রেন ভালো হয়ে যাবে। অথবা 1 গ্লাস পানি হাতে নিয়ে 1 গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানিটা আপনি আপনার সন্তানকে খাওয়াইয়া দিবেন, আপনি আপনার মেয়েটাকে খাওয়াইয়া দিবেন। যেহেতু তার মাথার ব্রেন অনেক দুর্বল, পরে ঠিকই কিন্তু মুখস্থ হয় না, আছে না এমন যে পরে কিন্তু মুখস্থ হয় না। এইরকম সমস্যার সম্মুখীন যদি আপনি হন, তাহলে আমি আপনাকে বলবো, ইয়া আল্লাহু ইয়া কারিমু 100 বার পড়বেন, পানির মধ্যে ফু দিবেন। তারপরে রব্বি জিদনি ইলমা 100 বার পরে পানিতে ফু দিয়ে সেই পানিটাকে আপনি আপনার সন্তানকে খাওয়াই দিবেন। এইভাবে আমলটা কয়েকদিন করেন, তারপরে দেখবেন বাস্তব রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আপনার সন্তানের মাথার ব্রেন আমার আল্লাহ ফখরতা দান করে দিবেন, যেটা পড়বে সেটাই মুখস্থ হয়ে যাবে। এই জন্যে আমরা মা বাবা যারা আছি, আমরা যেন হতাশাগ্রস্ত যেন না হয়ে যাই, টেনশনে যেন না ভুগি। এই আমলগুলা করবেন, আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সন্তান শিক্ষিত হবে, সন্তান আলেম হবে, সন্তান হাফেজ হবে, সন্তান মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হবে। যদি